এই খেলার জন্য মায়ের কাছে যেত, কখন যাব, কখন ঘুরব। আর আমার এই কষ্টের ভাগিদার কে হতো জানেন? তো এমনই হয়। যাই হোক, সন্ধ্যাবেলা মা আমায় বের। আমার আজকের সন্ধ্যাটা অনেক সুন্দর দেখে আমার ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গেল। আমি কিন্তু খেলতে অনেক পছন্দ করতাম, আর এই খেলার জন্য মায়ের কাছে কম বোকা খাইনি। সন্ধ্যাটা হলেই শরীরের ভিতরে খেলার আমেজটা বেড়ে যেত। কখন যাব, কখন ঘুরব, কখন বান্ধবীদের সাথে দেখা করে খেলতে যাব। আর আমার এই কষ্টের ভাগিদার কে হতো জানেন? আমার বড় বোন। আমার বড় বোন, আমি খেলতে যেতাম, আমাকে কিছু বলতে পারতো না, কিন্তু আমার বড় বোনকে মা অনেক বকা দিত, তুই কিছু বলতে পারিস না, তুই ওরে শাসন করিস না। আমার বড় বোন আমাকে কখনো শাসন করেনি। ওর সাথে কিন্তু আমরা দুজন কিন্তু পিঠাপিঠি, এর জন্য আমাদের দুজনের সাথে ঝগড়াও অনেক লাগতো, মারামারিও অনেক হতো। আমার বড় বোনের কাছে এমন কোনো দিন নাই যে আমি বকা খাইনি। আবার কিন্তু মায়াও আমাকে বেশি করে, অনেক ভালোবাসতো আমাকে। আমাদের ভালোবাসাটা কেমন জানি একটু অন্যরকমই ছিল। আমরা রাগ হলে একজন আরেকজনের সাথে কথা বলতাম না, কিন্তু মনে মনে চিন্তা করতাম যদি ও একবার আমাকে ফোন দিত তাহলে ঠিকই কথা বলতাম। ভাই বোন হয়তো এমনই হয়। যাই হোক, সন্ধ্যাবেলা মা আমায় বের হয়ে খুব ভালো লাগলো আজকে হাঁটতে। সাথে আমাদের সাথে ছিল ঝুমু, জুয়েল, ওরা সবাই ছিল, কিন্তু ওরা আগে চলে যাওয়াতে আমি আর আজকে আস্তে আস্তে হেঁটেই যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়লো এই বক্সটা। এই বক্সের ভিতরে বিভিন্ন ধরনের বই রাখা আছে। এখানে অনেক গার্জিয়ানরা এসে বসে, তাদের মন চাইলেই এখানে বসে পড়তে পারে, কিন্তু আমি পড়তে পারি না। কেন জানেন? কারণ এইখানে সবই হচ্ছে ইটালিয়ান ভাষা। সো ইটালিয়ান ভাষা আমি এতটা পারি না। বাচ্চাদের বইও আছে, আবার অনেকে আছে বই রেখেও যায়। আমাদের দেশের এইসব সুবিধাগুলো করলে আরও বেশি ভালো লাগতো। এই পদ্ধতিটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনি একটু ভিডিও করে রাখলাম। পাশেই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্কুলের পাশেই এই বক্সটা বসানো হয়েছে। অনেক গার্জিয়ানরা আসে বসে থাকে, তারা বসে বসে পড়বে এই কারণে। আর এই রাস্তাটা আমার কাছে যে কত ভালো লাগে, দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আহিল এখানে আসলে বই নিয়ে খেলা করে, ও তো পড়তে পারে না এই কারণে। যাই হোক, কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।